হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা সিএডিডি সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদেরকে সিএডিডি সার্ভারে যেতে হবে। সিএডিডি সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে সেটা আমরা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। সিএডিডি সার্ভারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হলো সিএডিডি সার্ভারের হোম পেজটা। এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে স্কোরে। এখানে আমাদের একটা ভিসিএফ ফাইল সাবমিট করতে হবে। এই লিংকে গেলে আমরা ভিসিএফ ফাইলের ডিটেইলটা দেখতে পাবো। আমরা এখন ডিটেইলে যাচ্ছি না, আমরা এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো ইট ইজ সাফিসিয়েন্ট টু প্রোভাইড দ্য ফার্স্ট 5 কলামস অফ এ ভিসিএফ ফাইল উইদাউট হেডার। এই যে 5টা কলামের কথা বলা হচ্ছে সেই কলামগুলো হলো ক্রোমোজোম, তারপর পজিশন, এরপর আইডি, এরপর রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এরপরে হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। এবং এই 5টা বাদে বাকি ইনফরমেশনগুলো না দিলেও হবে, কারণ আদার যে ইনফরমেশনগুলো আছে ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স অথবা অল্টারনেটিভ নিউক্লিওটাইড বাদে সেগুলোকে এই সার্ভারটা ইগনোর করে থাকে। আমরা প্রিভিয়াসলি যে প্রিডিফাইন্ড ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোর ভিতর সিএডিডির ফরম্যাটটাও আছে। যদি আমরা একটু দেখে আসি ফরম্যাটটা, এখানে আমাদের আছে সিএডিডির ফরম্যাটটা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 5টা কলামের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ক্রোমোজোম, এরপরে হচ্ছে ক্রোমোজোমাল পজিশন, এরপরে আইডি যেটাকে আমরা ডট অথবা মিসিং হিসেবে ডিফাইন করেছি, এরপরে হচ্ছে রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড, এরপর হচ্ছে অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইড। আমাদের ফাইলটা যেহেতু ডিজায়ার্ড ফরম্যাটে আছে তাহলে সেটা আমরা ডিরেক্টলি আপলোড করতে পারি এখানে। যেমন এখানে প্রথমে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে জিনোমের ভার্সনটা, সেটা হচ্ছে GRCH37। এরপর আমরা চুজ ফাইল থেকে আমাদের ফাইলটা চুজ করব। যেমন আমাদের ফাইলটা আছে হচ্ছে 11 ফিল্টার টু ইনপুটস এর ভিতরে, এই হচ্ছে সেই ফাইলটা। এটাকে আমরা সিলেক্ট করলাম। দেন আমরা নিচের দিকে গিয়ে আপলোড ভ্যারিয়েন্টসে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 388টা লাইন আছে এবং 388টা ভ্যারিয়েন্টস সেভড। এখানে আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা আমাদের আউটপুট ফাইলটা ডাউনলোড করতে পারি। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। এটা যদি আমরা এক্সট্রাক্ট করি, এটা হচ্ছে আমাদের সেই ফাইলটা। এটাকে আমরা কাট করে নিয়ে যাই আমাদের রেজাল্ট ফোল্ডারে। এটা হচ্ছে আমাদের রেজাল্টস ফোল্ডার। এখানে আমরা এটাকে রিনেম করব CADD.TSB। এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে আছে ক্রোমোজোম, এরপরে পজিশন, এরপর রেফারেন্স অ্যালিল, এরপর অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইড, এরপর র স্কোর, এরপরে ফ্রেড স্কোর। তাহলে এখন দেখলাম কিভাবে আমরা সিএডিডি সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি এবং রেজাল্টগুলো ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।